যাকে অ্যারেস্ট করা হয়েছিল তিনি যদি এখন ছাড়া পেয়ে গিয়ে থাকেন, তাহলে তো বিচার ব্যবস্থার এটাই দেখা উচিত তাহলে চুরি হয়নি, সেটাই বোঝায়। তো চুরি যদি না হয়, তিনি যদি বাইরে থাকতে পারেন, তাহলে আমাদের চাকরিগুলো কেন ফেরত হবে না? এই প্রশ্ন তো থেকেই যায়। তো এগুলো সত্যি হতাশাজনক, দুঃখজনক যে আমাদের চাকরিগুলো যে কারণে চলে গেল, সেই কারণ যারা ঘটিয়েছে তাদের শাস্তি তো ঠিকমতো হচ্ছে না, বা তারা ছাড় পেয়ে যাচ্ছে, বা যদি ছাড় পাওয়ার পেছনে যুক্তি থেকে থাকে তাহলে সেই যুক্তির কে অ্যাকসেপ্ট করে কেন আমাদের চাকরিগুলো ফিরবে না সেটা দেখুন। ইডি সিবিআই তারা তো তদন্ত বহুদিন ধরে করেছে, তারা এখন অ্যালিগেশন আমরা যা খুশি দিতেই পারি, কিন্তু সিবিআই ইডি এত দীর্ঘ 2-3 বছর ধরে তারা তদন্ত করছে, তাহলে সেই তদন্তের সাপেক্ষে তারা চার্জশিটও জমা দিয়েছে আলিপুর আদালতে একাধিকবার, অনেক অনেক রকম 4-5টা চার্জশিট জমা দিয়েছে। আমরা চার্জশিটগুলো দেখেছি এবং তাতে আমরা দেখতে পেয়েছি যা যা অ্যালিগেশন, যা যা প্রুফ পাওয়া গেছে, সেটার বেসিসে অবশ্যই তাদের চাকরি যাক, তাদের শাস্তি হোক, কিন্তু যারা সঠিক, যারা যোগ্য, তাদের চাকরিটা চলে যাবে, আর মানে দোষী বলে কেউ থাকবে না, তাহলে চাকরিগুলোই যাওয়া উচিত নয় বলে আমি মনে করি।